হ্যালো এভরিওয়ান, লাইফ আনফিল্টার্ডের আরেকটি এপিসোডে আমি আতিফ আপনাদের সামনে চলে আসছি আজকে। অ্যাজ ইউজুয়াল কিছুক্ষণ বক বক করবো, কোনো টপিক ছাড়া এবং অবশ্যই ফিল্টার ছাড়া। চেষ্টা করবো লাইফের কিছু ঘটনা শেয়ার করতে আপনাদের সাথে। খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে, সো খুব এক্সাইটেড, একই সাথে আমি খুব ওরিড। তো এক্সাইটেড হওয়ার কারণটা সবাই নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এতদিন পর দেশে যাব, এক্সাইটমেন্ট তো অবশ্যই থাকে, এক্সাইটমেন্ট থাকাটাই স্বাভাবিক। কিন্তু এখন কোয়েশ্চেন আস্ক করতে পারেন, ওয়াই আই এম ওরিড। ওরিড হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে, আসলে বলি, একটা একটা করে বলি। ফার্স্ট কারণ, আমার সাথেই আমার সাথে যার দেখা হবে সেই আমাকে ফার্স্ট যে কোশ্চেনটা করবে, ও আল্লাহ এত মোটা হইছো কিভাবে। কোশ্চেনটা শুনতে না ভালো লাগে না, অনেস্টলি ভালো লাগে না। সো কেউ যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন যে আমি আসলে এই কোশ্চেনটা পছন্দ করি না। প্লিজ এই কোশ্চেনটা করবেন না। আমি যে মোটা হয়েছি এটা আমি জানি, সবাই জানে, সবাই বুঝতে পারে। মোটা হলে বোঝা যায়, কারণ আমি তো আয়নাতে আমার নিজেকে দেখতে পারি, তো দেখলে আসলে বোঝা যায় যে আমি মোটা হয়েছি, আমি জানি, আমি বুঝি। সো এটা বারবার আমাকে এইভাবে জিজ্ঞেস করে বলার কিছু নাই। আর দেখা হলে ফার্স্ট কোশ্চেন এটা না হয় এটাও বলতে পারেন যে যেহেতু এতদিন পরে দেখবেন, প্রায় 2 বছর পর দেশে যাইতেছি, এতদিন পর যেহেতু দেখবেন, বলতে পারেন কেমন আছো, কি খবর, তাই না, লাইফ কেমন যাইতেছে, এই কথাগুলো বললেও কিন্তু হয়, তাই না। ফার্স্ট দেখার সাথে সাথেই এ আল্লাহ এত মোটা হইছো কিভাবে, বা আমার বউকে ডেকে বলবেন যে ও এত মোটা হয়ে গেছে, ওরা দেখতে পারো না, ওরা দেখে রাখতে পারো না। আরে ও আমার দেখে রাখবে কিভাবে, ও কি ও কি আমার শরীরে চর্বি পুশ করে যে ও আমাকে মোটা বানাই দিছে, এরকম কিন্তু ব্যাপারটা না, তাই না। সো প্লিজ যদি ভিডিও দেখেন তাহলে প্লিজ এই অদ্ভুত কোশ্চেনটা করবেন না। আমি মোটা হয়েছি, আমি জানি, ট্রাই করতেছি কমানোর, বাকিটা আল্লাহ জানে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, ডেফিনেটলি এই কোশ্চেনও আসবে, আমি জানি। আমাদের বিয়ে হয়ে গেছে 5 বছর। তো সেকেন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হবে যে এখনো বেবি হয় নাই। অনেকের তো 3-4টা হয়ে গেছে, অনেকের 3-4টা নেওয়ার সুযোগ আছে, তাই ওনাদের হয়েছে, আমাদের এখনো সুযোগ হয় নাই, আল্লাহ যেদিন চাবেন সেদিন হবে। তো এইসব অদ্ভুত অদ্ভুত কোশ্চেনের কারণে আসলে বাংলাদেশে যেতে একটা ভয় কাজ করে। আমি বলবো যে আমি বাইরে থাকি, এটার সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে এই ধরনের ফাউল কোশ্চেন আমাকে এখানকার কেউ করে না, কেউই করে না। আমার বস, যিনি অলমোস্ট 55 or 60 ওনার এইজ হবে, অনেক ফিট, লাইক ফুললি ফিট ম্যান, মাসল ম্যান, বাট উনি কোনোদিন আমার সাথে মক করেও এই কথা বলেন না যে তুমি কেন মোটা, বেশি খাও নাকি, এই করো নাকি, সেই করো নাকি। উনি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করেন যে আসলে আমি যখন বলি যে আমি অনেক মোটা, উনি বলে যে না তুমি তো চেষ্টা করতেছো কমানোর। সো উনি অ্যাপ্রিসিয়েট করেন। সো এইরকম বিহেভিয়ার না মানুষকে আসলে মোটিভেট করে আসলে। আর যেটা দেশে গেলে যেটা ফেস করতে হয় সেটা আসলে অনেক অনেক পেইন লাগে, প্যারা লাগে। এখন নিশ্চয়ই বলবেন যে 2 দিন হয়েছে বিদেশ গেছো, এখন দেশ ভালো লাগে না। দেশ অনেক ভালো লাগে। আমার কাছে আমার দেশের চেয়ে, আমার শহরের চেয়ে ভালো কোনো শহর এই পৃথিবীতে নাই, এবং আমি অনেক মিস করি। আমি, আমার ওয়াইফ, আমরা সবসময় অনেক বলতে থাকি, আমরা সবসময় মিস করতে থাকি। এবং দেশে আমার আম্মা আছেন, আমার শ্বশুর শাশুড়ি আছেন, আমার আত্মীয় স্বজন আছেন, সবাইকে আমরা মিস করি সব সময়। সো দেশকে অবশ্যই মিস করি, এবং দেশকে মিস না করার আসলে কিছু নাই। কিন্তু দেশের কিছু মানুষের ব্যবহার, কিছু কথাবার্তা আসলে সবসময় হার্ট করে আমাদেরকে। সো সেই পরিপ্রেক্ষিতে বললাম যে আসলে সেই কারণে আসলে ভয় কাজ করে, ওরই কাজ করে। মানুষ আসলে মানুষকে হার্ট করে কথা না বললেই পারে না। আপনাকে মানুষ এমন একটা কথা বলবে যে আপনার শুনলেই মেজাজটা চরম খারাপ হয়ে যাবে। যেমন যখন আমি অ্যাডমিশন টেস্টে বুয়েটের চান্স পাই নাই, তো আমার আব্বুর এক পরিচিত ফুফাতো ভাই, উনি বলবো না, ফুফাতো ভাই না, গ্রাম সম্পর্কের চাচাতো বা ফুফাতো ভাই, আমার মনে নেই আসলে। তো উনি আমাকে এসে বলতেছে যে বুয়েটের এবার তো কোশ্চেন অনেক ইজি হয়েছে, এরপরেও চান্স পাও নাই। তো
ব্যাপারটা হচ্ছে উনি আসলে ঢাকা কলেজে তখন বাংলায় অনার্স করতেন, তো আমি জানি না উনি আসলে কিভাবে বুয়েটের কোশ্চেন সোজা হয়েছে এটা বুঝে ফেলছিলেন এবং কেন আমি চান্স পাই নাই এটা নিয়ে মক করছিলেন আমি আসলেও জানি না, আজও জানি না। এইরকম অনেক সময় অনেক অনেক বাজে বাজে কথা আসলে শুনতে হয় আমাদেরকে। আমি তো ছোটবেলা থেকেই শুনি, মানে মোটা মোটা মোটা, এই মোটা নিয়ে আসলে আমি রোজা রাখি না, মানে তারা ফ্যান্টাসি জগতে বাস করে আমাকে নিয়ে। আমি রোজা রাখি না, আমি অনেক খাই, আমি সারাদিন খাই, খাওয়া ছাড়া আমি কিছু করি না, আমি খেতে বসলে বিয়ের বাড়ির খাবার শর্ট পড়ে যাবে, আমি নৌকায় উঠলে নৌকা ভেঙে যাবে, আমি রিক্সায় উঠলে রিক্সা ভেঙে যাবে। তো এইসব কথা আসলে সবসময় শুনতে হয়, একটা সময় সহ্য হয়ে গেছে, আবার এখানে এসে তো অনেকদিন শুনি না, তাই জিনিসটা আবার একটা মানে এখন আর কি একটু বিরক্তির সৃষ্টি করে। দেশে থাকতে তো প্রায় শুনতাম, সারাদিনই শুনতাম, সবাই বলতো, দেখা হলে এক টপিকই, মক করার টপিক একটা, বকা দেওয়ার টপিক একটা, খারাপ ব্যবহার করার টপিক একটা, টিটকারি দেওয়ার টপিক একটা, মোটা 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 মোটা, এই এক টপিক ছাড়া আল্লাহর মতে আর কোনো টপিক নাই। যাই হোক, আসলে মানুষকে দড়ি দিয়ে লাভ নাই, আমিও হয়তো এরকম করি, মানুষকে হার্ট করে ফেলি, হার্ট করে কথা বলে ফেলি। তো এই জিনিসগুলো নিয়ে আসলে প্যারা খাই। দেশে যাওয়ার কথা চিন্তা মানে মনে আসলে এই জিনিসগুলোই আসলে জাস্ট মাথার ভিতর প্যারা দেয়। বাট এই জিনিসগুলো হচ্ছে আসলে আম্মু আছে ওইখানে, আত্মীয় স্বজনরা আছে ওইখানে, এটা আসলে অনেক বড়, মানে মানে এইসব কথার চেয়ে অনেক উপরে। সো এইসব কথার কথা চিন্তা করে তার দেশে যাওয়া বন্ধ করতে পারবো না, বাট যেটা বললাম আর কি, বিরক্তির সৃষ্টি হয়। আমরা আসলে জাজমেন্টাল অনেক, আমরা সবাইকে অনেক জাজ করে ফেলি, জাজ করতে পছন্দ করি। এই যে আমি ইউটিউবে ভিডিও বানাইতেছি, আমি জানি আমাকে নিয়ে অনেকেই জাজ করা শুরু করে দিয়েছে। অনেকেই বলতেছে ইনফ্লুয়েন্সার হওয়া ট্রাই করতেছি, ইউটিউবার হওয়া ট্রাই করতেছি, সেলিব্রিটি হওয়া ট্রাই করতেছি। না, জাস্ট ট্রাই করতেছি, বলতে ভালো লাগে এইসব কথা, এই জন্য বলতেছি। আমি মানে এটার ভিতর দোষের কিছু দেখি না, কিন্তু আমি জানি অনেকেই আড়ালে মক করবে, অনেকেই অনেক কিছু বলবে। এত চিন্তা করে আসলে লাভ নাই। অনেক চিন্তা করে লাইফে মানে অনেকখানি সময় পার করে ফেলছি, অনেক চিন্তা করে আসলে লাইফে অনেক কিছু করি নাই। এখন আসলে পস্তাই, মানে খারাপ লাগে যে কেন করি নাই। তো আসলে এই সমস্ত কিছু চিন্তা করে এখন যেটা ভাবতেছি যে না, আর এইসব নিয়ে মানে এইসব মানুষের কথা শুনে চলবো না। আসলে নিজের যেটা করতে ইচ্ছা করে, নিজের যেটা করতে ভালো লাগে, সেই কাজটাই করার চেষ্টা করব। বাট মজার কথা হচ্ছে আমি বাংলাদেশে যাইতেছি। বাংলাদেশে গেলে এরকম আরো অনেক জানি অসুবিধার সম্মুখীন হব, অনেক উল্টাপাল্টা কথা শুনবো, মেজাজ আবার খারাপ হবে, আবার এসে একটা এরকম অদ্ভুত ভিডিও বানাবো, কেউ শুনবে না, হয়তো 20-30টা ভিউ হবে। ওই বন্ধু বান্ধবকে জোর করে বলবো একটু দেখ, একটু দেখ, একটু দেখো, একটু দেখো, ওইখান থেকে কিছু ভিউ আসবে, ওইটা নিয়ে মন খারাপ হবে, আবার তারপরে আবার আরেকটা ভিডিও বানাবো, এইভাবে ভিডিও বানিয়েই যাবো, কিন্তু থামবো না। তো এতক্ষণ অনেক কথা বললাম, আসলে যাদের কাছে শুনে ভালো লাগছে, যারা আমার মতো সেম প্রবলেমগুলো ফেস করেন, তারা একটা সাবস্ক্রাইব করে দিয়েন প্লিজ। যাদের কাছে ভালো লাগে নাই তারা রাগ করে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা মানে ইন্টারেস্টেড না, কোনো দিকেই যাওয়ার না, তারাও একটা সাবস্ক্রাইব করে দিন। কারণ হচ্ছে আপনার একটা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেশন পাবো, আমি আরো মানে এরকম অদ্ভুত কথাবার্তা নিয়ে আপনাদের সামনে চলে আসবো, মানে ভালো লাগবে আমার, বুঝছেন? সো থ্যাংক ইউ সবাইকে। জানি না আজকে কি বললাম, জাস্ট মনে হয়েছে যে মানে শেয়ার করি কথাগুলা, তাই। আর শেষে একটা কথাই বলবো, সবার সামনে র থাকার ট্রাই করেন, ফিল্টার ছাড়া থাকার ট্রাই করেন। আমিও ট্রাই করতেছি, অবশ্য পারা যায় না, আসলে ফিল্টার চলেই আসে, বাট এই ক্যামেরার সামনে অ্যাটলিস্ট আমি ফিল্টার ছাড়া এইটুকু অ্যাসিওর করতে পারি। আপনারাও চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, আবার কোনো একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।